আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারিতে এই বাংলা ভাষা জন্য আন্দোলন করেছিল আমাদের প্রাণের স্পন্দন, আমাদের বড় ভাই রফিক সালাম বরকত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এর আওয়াজ তুলেছিল। কিন্তু শুধু বাংলা ভাষা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন রয়েছে। যেমন চন্দ্র রয়েছে, যেমন সূর্য রয়েছে, যেমন নদী রয়েছে, নদ রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, অসংখ্য, যেগুলো নিদর্শন আমরা বর্ণনা করে শেষ করার মতো নয়, আমরা বর্ণনাও করতে পারবো না। তাদের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনের মাঝখান থেকে একটি হচ্ছে ভাষা। এই যেটা হচ্ছে মানুষ যে ভাষায় কথা বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। কারণ এটা কেউ তৈরি করে দিতে পারে নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আল্লামাল কুরআন, আমি কুরআন তোমাদের শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, এবং আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। শুধু আরবি ভাষা নয়, শুধু হিন্দি ভাষা নয়, ইউরানি সিউরানি ওই ভাষা নয়, ইউনানি ভাষা নয়, ভাষা শিক্ষা দিয়েছে। যত রকমের ভাষা পৃথিবীতে রয়েছে, প্রায় 5000-এর অধিক ভাষা রয়েছে। এই ভাষাগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। সম্মানিত উপস্থিতি, এই বাংলা ভাষাকে অনেকেই ঘৃণা করে থাকে, আরবি ভাষা মনে করে এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ভাষা। না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 22 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর বলে দিলেন, আসমান জমিন সৃষ্টির পরে অসংখ্য নিদর্শনগুলোর মধ্য থেকে এই ভাষার বৈচিত্র্য এবং বর্ণ আর একটি আমার নিদর্শন। সূরা রুম আয়াত নম্বর 22 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন যে ভাষা কথা বলে যেটা, সেটাই হচ্ছে ভাষা। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে। এখন আমরা যদি চিন্তা করি, বর্ণ হচ্ছে, আমার মায়ের থেকে 2টি সন্তান জন্মগ্রহণ করেছে। একটি দেখেন কণ্ঠ কেমন হয়, আরেকটির কণ্ঠ কেমন হয়। একজন একই ফর্মা থেকে বের হচ্ছে, আল্লাহ তৈরি করতেছেন। দেখুন তো, একজনের চেহারা হচ্ছে কত ঝকঝকা সুন্দর, আরেকজনের চেহারা হচ্ছে কালো, কিন্তু একটি জিনিস থেকেই তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন। এই যে সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই ভাষা সম্পর্কে, ভাষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি এমন কোন রসুলকে পাঠাই নাই তাদের নিজস্ব ভাষা ছাড়া, অর্থাৎ প্রতিটি জাতির কাছে রসুল প্রেরণ করেছেন, ভাষা বিভিন্ন হয়ে তাদের মাতৃভাষায় প্রেরণ করেছিলেন। এই সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা
প্রতিটি ভাষায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই জন্যই 60টি উপভাষায় নাজিল হয়েছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 60টি উপভাষায় নাজিল করেছেন। যেমন ইব্রাহিম শব্দটি এটা আরবি নয়, মুসা শব্দটি এটা আরবি নয়, এরকম অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো আরবি নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এজন্যই ঢুকিয়ে দিয়েছেন যাতে মানুষগুলো বুঝতে পারে। আমি আপনাদের সামনে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই, তাহলে বুঝতে পারবেন, বোঝা সহজ হবে। সেটা হচ্ছে আমাদের সমাজে চেয়ার আছে কিনা, চেয়ার, এই চেয়ার যদি বাংলায় বলা হয় যদি কেদারাটা নিয়ে আসো, তখন কিন্তু একটা ছোট কেন অনেক মুরব্বীও বুঝতে পারবে না কেদারা কি। কিন্তু তার সামনে যদি বলা হয়, এই যে নামটাও লিখতে জানে না, তার সামনে যদি বলা হয় যে চেয়ারটা নিয়ে আসো, সেও কিন্তু চেয়ার নিয়ে আসবে। এই যে বোঝা গেল বিভিন্ন ভাষা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের নিকট এই জন্য আরবি ভাষায় নাজিল করেননি, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 60টি উপভাষায় নাজিল করেছেন, যাতে পৃথিবীতে যেখানে যারা যে ভাষায় রয়েছে তারা সে ভাষায় বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল ভাষার গুরুত্ব, ফজিলত। প্রতিটি ভাষাকে আমরা হে প্রতিপন্ন করতে পারবো না। প্রতিটি ভাষায় হচ্ছে আল্লাহর সৃষ্টি। কেউ যদি কোনো একটি ভাষাকে অবজ্ঞা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অবজ্ঞা করবে। এই জন্য ভাষাকে নিয়ে অবজ্ঞা করা যাবে না। তবে যতগুলো ভাষা রয়েছে তার মাঝখান থেকে আমাদেরকে একটু সম্মান এবং শ্রদ্ধা দেওয়ার উচিত। এই জন্যই আরবি ভাষাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের সামনে আরবি ভাষায় প্রেরণ করেছেন। কিন্তু এ নয় যে আমরা বাকি ভাষাগুলোকে ঘৃণা করব। সম্মানিত উপস্থিতি, বাংলার ইতিহাস একটু টানতেই হচ্ছে, যেগুলো না বললেই নয়। এই বাংলার ইতিহাস আমরা শুধু সামান্য জানি। বাংলা মুসলিম বাংলা ভাষা আগে ছিল না, আর্যদের ভাষা ছিল আগে। এইখানে ভারত উপমহাদেশে আর্যরা ছিলেন, এই ভারত উপমহাদেশে আর্যরা ভাষা ছিল অন্য হিন্দি ভাষা। তারা অনেক বড় ঘটনা, এই জন্য বলতে পারছি না, সময় সংকীর্ণ, 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। কারণ এই হিন্দুদের ভাষা থেকে হওয়ার পরে যখন হিন্দুরা চলে গেল, তারপরে সুলতানগুলো ক্ষমতা আসলেন, মুসলিম শাসকগুলো আসার পরে বললেন যে বাংলা ভাষা চর্চা করা হোক। তারপর সর্বপ্রথম বাংলা ভাষায় 2টি জিনিস অনুবাদ করা হয়েছিল। একটি হচ্ছে রামায়ণ এবং মহাভারত, হিন্দুদের কিতাব। এই দুটি যখন অনুবাদ বাংলায় হয়ে গেল, তারপরে সুন্দর করে তারা বলতে শুরু করলো যে বাংলা ভাষাটাই হচ্ছে হিন্দুদের ভাষা। এই জন্য তখনকার সময় কিছু আলেম ওলামা বলেছিল যে না, বাংলা ভাষা শিক্ষা করা যাবে না, উর্দু ভাষা শিক্ষা করতে হবে, অন্য ভাষা ফার্সি ভাষা শিক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ইংরেজদের সাথে একটা চুক্তি হয়েছিল ভারত উপমহাদেশের। এই ভারত উপমহাদেশের একটা চুক্তি হয়েছিল এইভাবে যে যদি তোমরা জয়লাভ করো তাহলে তোমাদের রাষ্ট্রীয় ভাষা, তোমাদের স্বাধীনতা রয়েছে। তখন জয়লাভ করার পরে রাষ্ট্রীয় ভাষা কি হবে, তখন মহাত্মা গান্ধী ছিলেন। মহাত্মা গান্ধী রবি ঠাকুরকে দায়িত্ব দিলেন যে এই ভারত উপমহাদেশের ভাষা, রাষ্ট্রীয় ভাষা কি হতে পারে, আপনি একটু মন্তব্য দিন। প্রায় কিছুদিন গবেষণা করার পর তিনি বললেন যে হিন্দুদের হিন্দি ভাষাটাই রাষ্ট্রীয় ভাষা করা হোক। 2 বছর পরে ইংরেজরা আবার ওখান থেকে বলতেছে যে না, ইংরেজি ভাষা করা হোক। তখন একজন প্রবীণ ব্যক্তি, যার নামটি এখনো প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দে বাজতেছে, সেই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে না না, বাংলা ভাষায় রাষ্ট্রীয় ভাষা করা হোক। রাষ্ট্রীয় ভাষার সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন ডক্টর শহীদুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করুন। উনি অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা ওনার জন্য এতটুকুই দোয়া করতে পারি যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। সম্মানিত উপস্থিতি, অনেক রয়েছে, তার মাঝখান থেকে একটি কথা নয়। 1947 সালে এগুলো ইতিহাস আমাদের অনেক জানা রয়েছে। তখন 11 মার্চে যেগুলো হলো, এরপরে 1952 সালে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুনে যেটি হলো ঢাকাতে 144 ধারা ভঙ্গ করে তখন কি করা হলো, অনেকগুলো গুলিবিদ্ধ করা হলো। তার আগে এই যে 1948 সালে পাকিস্তান থেকে
হ্যাঁ মোহাম্মদ আলী জিন্না আসে দ্বন্দ্ব দূর করলেন, কি বলে এভাবে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন যে রাষ্ট্রীয় ভাষা উর্দু করা হোক, এই জন্যই যুদ্ধ হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, অনেক বিস্তারিত বর্ণনা। কিন্তু আমি বলতে চাচ্ছি 1999 সালে ইউনেস্কো থেকে 17ই নভেম্বরে যে আমাদেরকে মাতৃভাষা আন্তর্জাতিক ভাষা উপহার দিলেন, তার জন্য আমি দু একটি কথা বলি যে ভাষা শহীদে যারা হয়েছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনার খুতবাতুল ইসলামে একটি হাদিস নিয়েছেন মুসনাদ আহমদের 2780 নম্বর হাদিসখানা। তিনি বলছেন যারা কোনো ব্যক্তি যদি তাদের ন্যায্য অধিকার আদায় করতে যদি তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে আল্লাহ রসুলের হাদিস দ্বারা তিনি একটা কথা লিখছেন, সেটা হচ্ছে শহীদি মর্তবা আল্লাহ তাআলা যেন দান করবে, তারা শহীদই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু তারা শহীদ এটা আমরা বলতে পারি, কিন্তু হোক, শহীদদের জন্য আমাদের করণীয় কি? শহীদদের জন্য আমাদের কি করণীয়? আমাদেরকে দোয়া করা দরকার। আমরা তো হিন্দু এবং অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে আমরা কি হয়েছে একাকার হয়ে আজকে সে ওই যে সিমেন্ট ইট পাথর দিয়ে তৈরি করা সেগুলোতে গিয়ে আমরা ফুল দিচ্ছি। আমরা মুসলমান হিসেবে দাবি করে আমরা শহীদদের জন্য দোয়া করব, তাদেরকে আল্লাহ যেন জান্নাতের উন্নত মাকাম স্থান দান করে, আমরা এটা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে মুসলিমদেরকে অবশ্যই সেগুলো থেকে মুক্ত হওয়ার দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একখানা হাদিস আবু দাউদের 4031 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন মান তাশাব্বা বিকাউমিহিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, সামঞ্জস্য স্থাপন করবে, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বিজাতিদের সাথে চলাফেরা করি, বিজাতিদের নিয়ম নীতি যদি অনুসরণ করি, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজাতির সাথে হাসর নাসর করবেন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা উপস্থিত রয়েছে যেন তাদেরকে ক্ষমা করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা অনুপস্থিত রয়েছে তাদেরকে ক্ষমা করেন, যারা মা বোন রয়েছে তাদেরকে ক্ষমা করেন, যারা উপস্থিত হতে পারে না, কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে পারে না, তাদেরকে যেন এই কথাগুলো শুনে আমল করা তৌফিক এনায়েত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা কবরে চলে গেছে তাদেরকে যেন জান্নাত নসিব করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা আমাদের ভাষা এই বাংলা মাতৃভাষার জন্য শহীদ হয়ে গেছেন, যারা মুসলমান ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন শহীদি মর্তবা দিয়ে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি